এখানে শাহপতলি পরিবহনের যে বাসটি রয়েছেন এটি বগুড়া থেকে নওগাঁ অভিমুখে আসছিলেন এবং এখানে এরুলিয়া বাজারে শ্রমিকের একটি হাট বসে। দিনমজুর শ্রমিক যারা রংপুর, গাইবান্ধা, পাবনা এই অঞ্চলের মানুষ, তারা এখানে শ্রমিকের হাট বসে। এখানকার স্থানীয় গারস্থ অর্থাৎ হলো যারা কৃষি জমি আবাদ করে তারা এখান থেকে শ্রমিক সংগ্রহ করে। সেই সুবাদে সকাল ফজরের পরে কিন্তু এখানে শ্রমিকের হাট বসে। শ্রমিকরা এখানে যথাযথ অবস্থায় হাট বসেছিল, সেই সময় শাহপতলি পরিবহন এখানে একদম নিয়ন্ত্রণ হারিয়ে খুব গতিতে ছিল, যার কারণে নওগাঁ দিকে যাওয়ার ফলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাসটি একদম বগুড়ার দিকে ঘুরে গেছে ব্রেক করার কারণে। প্রতিনিয়ত আমরা নাইটে বের হয়েছি, তো ভোরবেলায় বৃষ্টি হয়েছে, সেই সময় হচ্ছে অলরেডি শাহপতে আলী গাড়ি, সে ঢাকাগামী গাড়ি, উনি হচ্ছে যাচ্ছিল নওগাঁতে। যাওয়ার পথে এরুলিয়া স্কুলের এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে কি, এখানে কামলা যারা হচ্ছে কামলা প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, সে আজকেও সে হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। একদম ব্রেক করার কারণে, এবং এখানে যে সকল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অধিকাংশই হলো শ্রমিক, যারা দিনমজুর শ্রমিক, খুবই দুর্বিষহ তারা জীবন কাটান। এখানে স্কুলের বারান্দায় বিভিন্ন জায়গায় থাকেন তারাই মূলত এখানে দুর্ঘটনায় কবলিত হয়েছেন। এবং আমাদের স্থানীয় আমরা জেনেছি বানদিঘিতে, মানে এরুলিয়া বানদিঘির একজন রয়েছেন, তার পা বিচ্ছিন্ন হয়েছেন। এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন ফাপর ইউনিয়ন, সেই ফাপর ইউনিয়নের কিন্তু একজন শ্রমিক কিন্তু এখানে মৃত্যুবরণ করেছেন। কৃষি গারস্থরা আসে এই শ্রমিকগুলোকে নিয়ে জমির কাজকাম করায়। এখানে নওগাঁগামী শাহপতলি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই লোকজনের ওপরে চাপা দেয়। ঘটনাস্থলে কিছু আহত এবং নিহত হয়। এবং এরুলিয়া চারমাথা সান্তাহার এই রোডে প্রতিদিন অহরহ দুর্ঘটনা হচ্ছে। এই রাস্তার ডিভাইডার দরকার, এই গাড়িগুলো নিয়ন্ত্রণে চলা দরকার। আর এই রাস্তার সাইডে সামান্য একটা রাস্তা করছে, যেটা খুবই মারাত্মক। প্রতিনিয়ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, ভ্যান অ্যাক্সিডেন্ট, বাসগুলো দুর্ঘটনা ঘটে থাকে। আমরা প্রশাসন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি, সরকার এবং প্রশাসন এগুলো যেন একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ডিভাইডার দেওয়ার চেষ্টা করে, তাহলে এলাকাবাসী উপকৃত হবে, হাজারো মানুষ উপকৃত হবে। এই সাধারণ মানুষের জীবনের ক্ষয় আর হবে না।